নীলাঞ্জনা, তুমি যেখানে রয়েছো সেখানে এই মুহূর্তে আবহ কেমন, কতটা জমজমাট, সাধারণ মানুষের উৎসাহে নিশ্চয়ই কোনো খামতি নেই, কি ছবি? একদমই শুক্লা, উৎসাহের কোনো খামতি নেই। জমজমাট বোসপুকুর শীতলা মন্দিরের পুজো, আমি সেখানেই রয়েছি। আর অসাধারণ মণ্ডপ সজ্জা, ভাবনা অসাধারণ। আর উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন, একটুখানি প্রথমে কথা বলে নিই। আপনাদের একটু থিম ভাবনাটা জানতে চাইবো, কারণ এত মানুষ এই থিমের টানেই তো আসছেন। আমাদের কাল রক্ষণ মানে টাইমটাকে প্রিজার্ভ করেছি। যদি 100 বছর পিছনে যাই, সেই সময়ের কোনো কিছু প্রিজার্ভেশন হয়নি। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি প্রিজার্ভ না করি, আগামী প্রজন্ম যে 100 বছর বাদে আসবে তারাও আমাদের মতন অসহায় বোধ করবে। আমরা সমস্ত জিনিসগুলোকে প্রিজার্ভ করার চেষ্টা করেছি, কারণ ভারতবর্ষ নদীমাতৃক দেশ, নদীর ওপরেই সভ্যতা সংস্কৃতি সব গড়ে উঠেছিল। আজকে বহু নদী মজে গেছে, সেই কারণে বহু জিনিস হারিয়ে গেছে। সেই হারানো জিনিসগুলোকেই আমরা নতুন করে সংরক্ষণের বার্তা দেওয়া। এত মানুষ আসছে, আজকে সপ্তমী, এখন 7টা বাজে, এত মানুষের ঢল নামছে, কি আশা করছেন? সময় গড়াবে, মানুষের পাল্লা দিয়ে ভিড় বাড়বে? আজকে ট্রেন লাইনগুলো খুলে গেছে, সুতরাং আমাদের তো বিজন সেতু বালিগঞ্জ স্টেশন থেকে খুব কাছে, তো যত রাত্রি বাড়বে তত ভিড়টাও বাড়বে। তবে আমাদের এখানে ভিড় নিয়ে এমন কোনো প্রবলেম কিন্তু নেই, মানুষ নিশ্চিন্তে আরাম করে দেখতে পাচ্ছে। অর্থাৎ ভিড় বাড়বে, কিন্তু তাতে সমস্যা হওয়ার কথা নয়, সুষ্ঠু ব্যবস্থাপনা। আর আমি এবার একটু ভিড়ের ছবিটা তো দেখাচ্ছে, এই তরুণ ভিড়ের ছবিটা আমরা দেখছি। অসাধারণ মণ্ডপ সজ্জা ছবি দেখতে দেখতেই যারা দর্শনার্থীরা এসেছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলি। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আমরা রাসবিহারী। কি প্ল্যান রয়েছে, আর এই মণ্ডপ কেমন লাগছে? মণ্ডপ তো সবে ঢুকছি, ঢুকে দেখি কিরম লাগছে। কি প্ল্যান? প্ল্যান তো পুজোয় ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, এই যা। এখানে তো উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধিরাও বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদের কাছেও যাই, সেখানে কেমন ছবি, সপ্তমীর সন্ধ্যা কতটা জমজমাট। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সন্তোষ মিত্র স্কোয়ার সেখান থেকে রনয় আমাদের প্রতিনিধি রয়েছেন, এবং ইজেডসিসি থেকে মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। দুজনকেই সপ্তমীর শুভেচ্ছা জানাই। আমি একটু প্রথমে সন্তোষ মিত্র স্কোয়ার রনয়ের কাছে যাই। রনয়, সন্তোষ মিত্র স্কোয়ার অন্যতম নামী পুজো, প্রত্যেক বছর আমরা দেখেছি যে সেখানে ভিড়, কত মানুষের ভিড় হয়। আজকে সপ্তমীর সন্ধ্যায় এই মুহূর্তে 7টা বাজে, কি ছবি রনয় দেখতে পাচ্ছ? দেখো নীলাঞ্জনা, তুমি জানো যে সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতি বছরে কিছু না কিছু নতুন চমক থাকে। এবারে পেহেলগাঁওর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু তুলে ধরা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এই থিমের মাধ্যমে। আমি যদি একবার ভিড়ের ছবিটা দেখাই, অন্যান্য সহকর্মীরা তোমাকে ভিড়ের ছবি দেখাচ্ছে, সেই সমস্ত ভিড়কে একেবারে ছাপিয়ে গিয়েছে, বা বলা চলে তাদেরকে 10 গোল ইতিমধ্যে দিয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়। যদি ছবিটা তুমি দেখো, একেবারে দর্শনার্থীদের একেবারে ঢল নেমে পড়েছে এই পুজো মণ্ডপে, পা রাখার জায়গাটুকু কোথাও নেই। অনেকে এখানে অনেকে দুপুর বিকেল থেকেও অপেক্ষা করছিল কখন এই লাইট অ্যান্ড সাউন্ড তারা দেখতে পাবে, এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কোথাও পা রাখার পর্যন্ত জায়গা নেই। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। অর্থাৎ এই আরও একবার ছবিটা তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন যে ছবি তোমাকে দেখাচ্ছে, প্রবেশপথের ছবিটা দেখতে পাচ্ছ, সেখানে একেবারে ঠাসা ভিড়, জনসমুদ্র বলা চলে। এবার যদি ক্যামেরা পার্সনকে বলি প্রশান্তকে একবার ক্যামেরাটাকে ঘোরানোর জন্যে, সামনে পেহেলগাঁওর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিন্তু দেখানো হচ্ছে এখানে, এবং লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে, এবং সেখানে কয়েক হাজার বা কয়েক লক্ষ দর্শনার্থীদের বলা যায় তাদের প্রত্যেকের হাতে মোবাইল, এবং তারা সেই দৃশ্য তারা মোবাইল বন্দি করে রাখছেন, এবং পুলিশের কিন্তু এই মুহূর্তে একেবারে হাঁসফাঁস অবস্থা। দর্শনার্থীদেরকে সরানোর চেষ্টা করছেন, কারণ এখানে এতটাই ভিড়। কারণ অন্যান্য পুজো মণ্ডপের ভিড় তুমি দেখেছো, আমার সহকর্মীরা সেই ভিড় তোমাকে দেখিয়েছে। সেই লাইট অ্যান্ড সাউন্ড চলছে এবং বিশাল ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবু মানুষ আসছেন সন্তোষ মিত্র স্কোয়ারে। যে চেনা ছবি প্রত্যেক বছর আমরা দেখতে পাই, এই বছরও কোনো ব্যতিক্রম নয়। ইজেডসিসির ছবিটা কেমন রয়েছে মৌমিতা?
দেখো ইজেডসিসিতে এবার বিজেপির তরফ থেকে পুজো হচ্ছে, আর রনয় যেখানে রয়েছে ও একটা হালকা চ্যালেঞ্জ ছুটছে বটে, কিন্তু সজল ঘোষ তিনি নিজেও কিন্তু ইজেডসিসির এই পুজোকে অস্বীকার করতে পারবেন না, কারণ তার দলেরই লোকজন এখানে সবাই হাসি মুখ করে দাঁড়িয়ে রয়েছে। তাহলে একবার হয়ে যাক নাকি, চ্যালেঞ্জ ছুটছে সজল ঘোষের পুজো কমিটি, তারা উদ্যোক্তারা, তারা বলছেন দারুণ ভিড়, অবশ্যই ভিড় রয়েছে, পাল্টা কি বলবো? প্রথম কথা হচ্ছে আমরা পুজোতে কোনো কম্পিটিশনে এটাতে আমাদের নারাজ, আমরা পুজো করি। তাও চোরা কম্পিটিশন প্রীতম থাকে, রাজনীতিবিদদের মতো আজকে কথা বলে হবে না, আজকে দেখো প্রথম কথা হচ্ছে যেই পুজোটা আমরা করছি শ্রী রামচন্দ্রের অকাল বোধন, শ্রী রামচন্দ্রের অকাল বোধন, সে যেই জন্য শ্রী রামচন্দ্র করে গেছেন যে অসুর নিধনের জন্য, সজল ঘোষও সেই অসুর নিধনের জন্য পুজো করছেন, আমরাও সেই অসুর নিধনের জন্য করছি। একটু জোর গলায় বলো দুর্গা মাইকি কারা বলবে? বলো দুর্গা মাইকি জয়! এটা সবাই বলবে, বলো দুর্গা মাইকি সকলের জন্য, অসুর দমনের জন্য। মৌমিতার সঙ্গে থাকা অর্থাৎ রাজনীতিবিদরাও আজকে একেবারে অন্য ভূমিকা, এবং ভিড়ে কে কাকে টক্কর দেবে পূজা মণ্ডপগুলো এখন যেন সেই ছবি, এবং সেই ছবি আমরা তুলে ধরছি জি 24 ঘন্টার দর্শকদের সামনে। পুজো মানেই জি 24 ঘন্টা, জেলা থেকে শহর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।